Welcome to my channel, dear student. Today class about quadratic equation. এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, আজকে হবে শ্রীধর আচার্যের ফর্মুলার রেসপেক্টে বিভিন্ন সমস্যা। তার আগে শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা আছে, তো সেটা এখন আর ডিরাইভ করছি না। মোটামুটি শ্রীধর আচার্য ফর্মুলাটা লিখে তারপর বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের গুণফল, হ্যাঁ, আলফা বিটা বীজ হলে সমীকরণটা কী হবে, নিরূপক যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ওকে, সেই নিয়ে আলোচনা করব। সো এখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি জিরো হয়, দেন ফর্ম সিদ্ধার্থ আচার্য ফর্মুলা আমরা পাই এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে এইখানে দুটো বীজ দেখতে পাচ্ছি, একটাকে আলফা ধরছি, একটাকে বিটা বলে ধরছি। দ্য রুটস আর আলফা অ্যান্ড বিটা। ওকে, দেন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এখন এই দুটি আলফা প্লাস বিটাকে যোগ করলে কী পাই সেটা তোমরা দেখো। সো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু দুটোকে অ্যাড করো। তো অ্যাড করার পর টু এ দুটো লসাগু হয়ে যাবে, আর প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কেটে যাবে। দেখো লসাগু তোমাদের 2 হলো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। সো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিউকোপের পার্টটা কেটে যাবে। সো মাইনাস টু বি বাই টু এ, সো মাইনাস বি বাই এ। অতএব বি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। ওকে, এখন বীজদ্বয়ের গুণফলটা নির্ণয় করে পাই। সো আলফা ইন্টু বিটা, আলফা যেটা ধরেছি সেটা পুট করে দাও, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তো উপরে এ প্লাস বি মাইনাস বি দেখতে পাচ্ছ। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, আর টু এ ফোর এ স্কোয়ার। ওকে, সো ফোর এ স্কোয়ার হয়ে গেল। তো সিম্পলিফাই করলে বি স্কোয়ার হয়ে যাবে, ওপরে মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি হয়ে যাবে, বাই টু এ ইন্টু টি এ হয়ে যাবে। সো ফোর এসি বাই ফোর এ স্কোয়ার, সো সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল হয়ে গেল তোমাদের সি বাই এ। এই দুটো ফর্মুলা তৈরি হয়ে গেল। আবার যে সমীকরণে বীজদ্বয় আলফা বিটা, সেই সমীকরণটা আমরা কীভাবে লিখতে পারি? দেন দ্য ইকুয়েশন বি হুজ রুটস আর আলফা বিটা ইজ, যে সমীকরণ বীজদ্বয় আলফা বিটা সেই সমীকরণটি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা equal to 0. Okay, x square minus within bracket alpha plus beta into x plus alpha beta equal to 0. Here b square minus 4ac is known as discriminant, বাংলা বলে নিরূপক বা নির্ধারক। অর্থাৎ সমগ্র দ্বিঘাত সমীকরণের চরিত্র এর ওপরই নিরূপণ হয়, খেয়ালটা রাখবে। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বা নির্ধারক। সো আমরা যে দ্বিঘাত সমীকরণটা আলোচনা করছি, এবিসি কি টাইপের নাম্বার, একটা রিয়েল নাম্বার ধরে আলোচনা করছি। when b square minus 4c greater than 0 and the roots of the equation are real, where a, b, c are real. So b square minus 4c greater than 0 হলে কী হবে? রিয়েল বা বাস্তব হবে। বীজদ্বয় কী হবে? বাস্তব। আচ্ছা, দ্বিতীয় নম্বর ধর্ম হচ্ছে, ধরে নিই যে a, b, c রেশনাল নাম্বার, যেটা বাংলা বলে মূলত সংখ্যা। এবার মূলত সংখ্যা এবং b square minus 4ac greater than 0, b square minus 4ac is perfect square, b square minus 4ac greater than 0 আর পারফেক্ট স্কোয়ার যদি হয় পূর্ণবর্গ। ঠিক আছে, তো তাহলে রুটসটা কি বলবে? রুটসের ফার্স্ট হচ্ছে রেশনাল, ওকে, 2 নম্বর হচ্ছে রিয়েল, 3 নম্বর হচ্ছে ডিস্টিংক্ট। তাহলে রেশনাল, রিয়েল আর ডিস্টিংক্ট, এই তিনটে প্রপার্টি রুটের নেচারে পাবে।
আবার বি স্কোয়ার মাইনাস ফোর সি এবিসি ধরে নিচ্ছি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার, আর বি স্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দ্যান জিরো আসছে, কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, পূর্ণবর্গ নয়, আগেরটা পারফেক্ট স্কোয়ার ছিল। তাহলে কী হবে? রিয়েল হবে। রেশনাল এবিসি রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা ধরে নিচ্ছি এবিসি, আর বি স্কোয়ার মাইনাস ফোর সি ইজ নট পারফেক্ট স্কোয়ার, then the roots are number 1 real, number 2 irrational, number 3 distinct. Okay, roots are real. Real, number B distinct, number C irrational. ওকে, রিয়েল মানে বাস্তব, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, ইরেশনাল মানে অমূলত। ঠিক আছে, যেটা রুটের মধ্যে সংখ্যা রুট 2, রুট 3, রুট 5, ওকে, রুট 7, এগুলো ইরেশনাল নাম্বার। ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, রিয়েল মানে বাস্তব। 5 নম্বর ধর্ম, ওয়েন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে কী হবে? বীজদ্বয় রুটস বা সমাধান বা এক্সের মান কী হবে? বাস্তব হবে আর ইকুয়াল হবে। ওকে, সমান বীজ হবে আর কি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয় তাহলে রুটস আর কমপ্লেক্স নাম্বার, নট রিয়েল, ওটা হবে। ওকে, এই প্রপার্টিগুলোর উপর বেস করে এইখানে ইকুয়েশনগুলো আলোচনা করা হবে। দেখো প্রবলেম নম্বর 1 কি বলছে। If alpha beta are the roots of the equation, যে সমীকরণে বীজদ্বয় আলফা বিটা সেই সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দেন ফাইন্ড নাম্বার 1 the value of 1 by alpha plus 1 by beta, number 2 1 by alpha square plus 1 by beta square, number 3 alpha by beta square plus beta by alpha square. First alpha plus beta, this is minus b by a. সো এখানে দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1টা জাজ করে লিখে নাও, এ কত, বি কত, সি কত, এটা মুখস্থ রাখতে হবে। সো এ মানে তোমরা কম্পেয়ার যদি করো 1 আর 2, তাহলে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস বি বাই এ, আর গুণফলটা সি বাই এ মানে 1, বি মানে 1, সি মানে মাইনাস 1। ঠিক আছে, সো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা লসু করে দাও, আলফা বিটা হয়ে গেল, ওপরে বিটা প্লাস আলফা হয়ে গেল, আলফা প্লাস বিটা মাইনাস 1 আর আলফা ইন্টু বিটা মাইনাস 1, ডিভাইড করলে দেখো প্লাস 1 পেয়ে গেলে। ওকে, নাম্বার সেকেন্ড 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, লসু করে দাও, তাহলে নিচে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, উপরে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, সো এটার ফর্মুলা লেখা আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর নিচে আলফা বিটা হোল স্কোয়ার। সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, ওকে, চেক করে নিলাম, চেক করে নিয়ে দেখা যাক ঠিক কী আছে। আলফা প্লাস বিটার ভ্যালু ঠিক আছে, আলফা ইন্টু বিটারও ভ্যালু ঠিক আছে, হ্যাঁ, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটারও ভ্যালু যেটা এসছে 1 ঠিক আছে। এখন এবারে মান বার করো 2 নম্বর, 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। ওকে, সো বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সো বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আলফা প্লাস বিটার মানটা পুট করে দিলাম, -1 এর হোল স্কোয়ার মাইনাস 2 টাইমস অফ -1 বাই -1 হোল স্কোয়ার। সো আমরা সিম্পলিফাই করে ভ্যালুটা পাই, দ্যাট ইজ +1 +2 বাই 1 ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার ওরই সাবপার্টটা যেটা আছে সেটা হচ্ছে আলফা বাই বিটা স্কোয়ার প্লাস বিটা বাই আলফা স্কোয়ার, লসও করলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর ওপরে হবে আলফা কিউ প্লাস বিটা কিউ। সো এটা ফর্মুলা লিখে দাও, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab উইদিন ব্র্যাকেট এ প্লাস বি
বাই আলফা বিটা হোল স্কোয়ার। সো আলফা প্লাস বিটার ভ্যালুটা রেডি আছে, -1 বসিয়ে দাও হোল কিউব, আর -3 টাইমস অফ -1 ইন্টু -1 বাই -1 হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে -1 প্লাস -3/1, সো -4। ঠিক আছে, খুব সুন্দর ক্যালকুলেশন, নিশ্চয়ই তোমরা বুঝেছো ভালো করে। এবার নেক্সট প্রবলেমে আসা যাক। ইকুয়েশনটা আছে 4x² প্লাস 4 টাইমস অফ 3p মাইনাস 1 ইন্টু এক্স প্লাস পি প্লাস 7 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে পি এর মান নির্ণয় করো। তো অনন্যক হলে বুঝতে পারছো, একটি বীজ আলফা ধরলে অপরটি 1/α, অর্থাৎ দুটোকে গুণ করলে আমার 1 হয়ে যাবে। তাহলে গুণফলের যে ধর্মটা ছিল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কী ছিল, c/a, সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তাহলে একটি বীজ আলফা হইলে শর্তানুসারে অপর বীজটি 1/α হবে। Question is here again, I repeat in English term. If the roots are reciprocal to each other, then find the value of p. Okay. If let us assume one would be alpha, then other would be here 1/α. So their product be, alpha into beta, that is be c/a. So that property would be apply here. If one would be alpha, then other would be 1/α. Alpha into 1/α equal to c/a. Here 4x², 4 times of 3p minus 1 into x plus p plus 7 equal to 0. Compare with ax² plus bx plus c equal to 0. Then a equal to 4, then b equal to 4 times of 3p minus 1, then c is equal to p plus 7. এগুলো তোমরা জানো। সো এখানে আলফা আলফা কেটে দিলে 1c/1, c equal to a. তো c এর ভ্যালু p plus 7 equal to a মানে হচ্ছে 4. সো p equal to 4 minus 7, p equal to -3. That is your answer. Okay. সবাই তোমরা বুঝেছো? All of you understood this question. It is very important for all of you. See carefully in class 10, 11, also 10 plus 2 level student who, okay, see the next question, x² minus a minus 2 times of x plus minus a minus 1 equal to 0. সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টির ক্ষুদ্রতম মান হবে যখন a সমান মেনলি a সমান কত হলে ক্ষুদ্রতম মান হবে। ওকে, সো সলিউশন 1.x² minus a minus 2 times of x minus a minus 1 equal to 0. 1.x² মাইনাসটা কমন নিয়ে a minus 2 into x, আর মাইনাসটা এখানে কমন নিলে a plus 1. কম্পেয়ার উইথ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি কম্পেয়ার করা যায় উইথ ট্রু, তাহলে কম্পেয়ারিং করলে a is equal to 1, b equal to minus times of a plus minus 2, c পাবে তোমরা minus of a plus 1. ওকে, then a is equal to 1, b equal to minus of within first bracket a minus 2, c is equal to minus of within first bracket a plus 1. ঠিক আছে, alpha and beta be the two roots of the given equation. According to the statement, then we can write বর্গের সমষ্টি, sum of the square. So alpha square plus beta square. So it would be here a sum of plus alpha plus beta is equal to minus b by a. So this is a means here 1. So it would be here a minus 2 only, a minus 2, and alpha into beta is equal to c by a. That is minus times of a minus 2. Sorry, minus times of a plus 1 here. So minus of a plus 1. Okay. তাহলে এখানে সম্পর্ক a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বিটা লিখে দাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে a minus 2 whole square minus 2 times of within second bracket minus within bracket a plus 1. ওকে, সিম্পলিফাই করলে তোমরা পাবে, যেটা সরল করে লিখে দাও, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 6.
সো এটাকে হোল স্কোয়ার প্যাটার্নে লেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার টু এ ডট ওয়ান প্লাস ওয়ান প্লাস ফাইভ, সো এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ। তাহলে এই রাশিটার ক্ষুদ্রতম মান ভালো করে বুদ্ধি করে দেখো, ক্ষুদ্রতম মান কত হবে। তো এর যা ইচ্ছা ভ্যালু বসাও না করো, ভ্যালুটা বাড়তে থাকবে। তাহলে এ মাইনাস ওয়ানটা যদি জিরো হয় তাহলে রাশিটার ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তার ক্ষুদ্রতম মান পাওয়া যাবে যখন এ মাইনাস ওয়ান সমান জিরো, অর্থাৎ এ মাইনাস ওয়ান জিরো ছাড়া অন্য কিছু বসালে 5-এর থেকে বেশি হতে থাকবে, অর্থাৎ তুমি 5-এর কম কখনোই যেতে পারবে না যখন এ ইকুয়াল টু 1 হবে তখন। ওকে, ভালো করে বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম, 4 নম্বর প্রবলেম। x টু দি পাওয়ার 10 প্লাস 7x টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় যখন x টু দি পাওয়ার 5 এর রেসপেক্টে? হ্যাঁ, এটা প্রকাশ করা যায়। কীভাবে রিপ্রেজেন্ট করছি দেখো, সমীকরণটি x টু দি পাওয়ার 5-এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে কি, সেটা ট্রু কি ফলস সেটা ব্যাখ্যা করে বলো। তো দেখো এটা ট্রু ফলস কোনটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ট্রুই হবে। তার কারণ দেখো, আচ্ছা এই ইংলিশ টার্মে লিখছি, দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু দ্য x টু দি পাওয়ার 5। ওকে, it is true actually. Solution, 2 times of x to the power 10 plus 7 into x to the power 5 minus 2 equal to 0. 2 times of x to the power 5 whole square minus plus 7 into x to the power 5 minus 2 equal to 0. Let x to the power 5 equal to y. So 2y square plus 7y minus 2 is equal to 0. And this is the quadratic equation of y variable, and that will be x to the power 5. So it is a true. So এটা একটা দ্বিঘাত সমীকরণ x to the power 5 এর সাপেক্ষে। নেক্সট প্রবলেম 5 নম্বর, m এর কোন মানের জন্য m মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 8 ইকুয়াল টু 0 সমীকরণটির দ্বিঘাত সমীকরণ হবে না। তো দেখো m মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর দ্বিঘাতটা থাকবে না। সেই শর্তে আমরা বলতে পারি এটা দ্বিঘাত হবে না যখন m মাইনাস 3 সমান 0। ঠিক আছে, তখন একঘাত সমীকরণ চলে আসবে। সো m মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ m ইকুয়াল টু 3 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। When m minus 3 equal to 0, then m equal to 3, the given equation is not a quadratic equation. Okay, যখন m minus 3 সমান 0 তাই m equal to 3 এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। Next equation, 2x plus 1 by x equal to 2. Then find the value of x over 2x square plus x plus 1 equal to question mark. ওকে, সবাই ভালো করে প্রবলেমটা দেখো। সো রাশিটা লিখলাম, যেটা তোমাদের মান বার করতে উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দাও। কত দিয়ে ভাগ করছি? এক্স দিয়ে ভাগ করে দেবে। তাহলে এক্স বাই এক্স আর 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স। ওকে, উপরে এক্স এক্স কেটে গেল, 2x স্কোয়ার বাই এক্স, 3x বাই এক্স প্লাস 1 বাই এক্স। সো 2x প্লাস 3 প্লাস 1 বাই এক্স, 1 ওভার 2x প্লাস 1 বাই এক্স প্লাস 3। সো 2x প্লাস 1 বাই এক্সের ভ্যালু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। সো 1 ওভার 2 প্লাস 3, তার মানে 1 বাই 5 আনসার। সো নেক্সট সমস্যায় আসা যাক। নেক্সট সমস্যাটি, a times of b minus c into x square, b times of c minus a into x plus c times of a minus b equal to 0 যদি হয়, তাহলে সমীকরণটির বীজদ্বয় যদি সমান হয় তাহলে ABCর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। If the equation be a times of b minus c into x square, b times of c minus a into x plus c times of a minus b equal to 0, then find the
so that the condition be here 1 by a plus 1 by c equal to 2 by b. Again I repeat the question, if the root of this equation are equal, then prove that 1 over a plus 1 over c equal to 2 by b. Okay, now here is the solution. সমাধানটাতে সমীকরণটাতে যে এক্স স্কোয়ার এক্স আর কনস্ট্যান্ট টার্ম যেটা আছে সেটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি দিয়ে পরিচয় দেবে, তার কারণ অলরেডি এবিসি সমীকরণটার মধ্যে রয়েছে। ওকে, তো কোশ্চেনটা আরেকবার লিখে নাও। এগেন রাইট দি কোশ্চেন হিয়ার, quadratic equation, that is ax square plus bx plus c equal to 0, compare with 1 and 2. Then a equal to capital A equal to a times of b minus c, capital B equal to b times of c minus a, capital C equal to c times of a minus b. Now add these three, see if we simplify then got 0. Sum of these a capital B capital C equal to 0. এই তিনটে যোগফল তোমরা শূন্য পাবে। এটা একটা ইজি টেকনিক টু সিম্পলিফাই দিস ইকুয়েশন অ্যান্ড ফাইন্ড দি কন্ডিশন। ওকে, when the roots are equal, so you can write here b square minus 4 is equal to 0, that is capital ABC. Okay, right? সো এইখানে যে তোমরা এবিসি তিনটে পেয়েছো, যে কোনো একটাকে তোমরা চেঞ্জ করে দেখো। আমি সিটাকে চেঞ্জ করেছি, দ্যাট ইজ মাইনাস এ মাইনাস বি। ওকে, সো সিম্পলিফাই করার পর পাচ্ছি বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 4ab। সো ভালো করে দেখো, বি স্কোয়ার আর এদিকে থার্ড পার্টটা 2a হোল স্কোয়ার, সো 2abর মতন সাজিয়ে নাও, তাহলে b প্লাস 2 এর হোল স্কোয়ার তোমরা পেয়ে যাবে। বি প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবে। এটা একটা ইজি টেকনিক, কিন্তু ডাইরেক্টলি যদি স্মল এবিসি রিলেশনটা এখানে ডাইরেক্ট পুট করে করতে সিম্পলিফাই করতে অনেক সমস্যা হবে। হচ্ছে বি মানে যেটা আছে বসিয়ে দাও বি টাইমস অফ সি মাইনাস এ, ক্যাপিটাল এ মানে হচ্ছে এ টাইমস অফ বি মাইনাস সি ইকুয়াল টু 0, বিসি মাইনাস এ বি 2ab মাইনাস 2ac ইকুয়াল টু 0। বিসিটাকে ছেড়ে দাও, আর এখানে যেটা আছে তো বিসি প্লাস এ বি ইকুয়াল টু 2ac চলে এলো। বোথ সাইডকে এবিসি দিয়ে দ্বারা ভাগ করে পাই, dividing by ABC on the both sides. So see BC by ABC plus AB by ABC equal to 2AC by ABC. So BC কেটে দিলে, এখানে AB কেটে দিলে, আর এখানে AC কেটে দাও, তাহলে আমাদের যে পার্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে 1 over A plus 1 over C is equal to 2 by B. This is the condition. Very interesting problem. তোমরা যদি এইভাবে করো, if you solve this type of technique, so solve easily. Okay, এরকমই মতন আর একটা অঙ্ক তোমাদের দেখাই, সেটা দেখো ভালো করে। বি মাইনাস 3 টাইমস অফ এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ টাইমস অফ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। আর সমীকরণটির বীজদ্বয় সমান হলে এবিসির মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। ওকে, সম্পর্কটা আকারটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, অর্থাৎ অঙ্কটা করে আনসারটা বার করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো মাথায় ছিল, নিজে বানিয়ে দিচ্ছি তো অর্থাৎ। ওকে, দেখো এখানে কোশ্চেনটা। সো কম্পেয়ার উইথ দ্য ইকুয়েশন, if the roots of this, again repeat the question in English language, if the roots are equal, then b minus c times of x square, c minus a times of x, and a minus b equal to 0. Compare with the equation a into x square plus b into x plus c equal to 0, a equal to b minus c, capital B equal to c minus a, capital C equal to a minus b. Now add these three, capital A plus capital B plus capital C equal to, we got 0, so equal to 0. সো এইটা টেকনিকে এইভাবে করলে সবসময় খুব ইজি হয়ে যাবে। অ্যাজ দ্য রুটস আর ইকুয়াল, যেহেতু সমান, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ওই অ্যাগেন আমি আগেটা যেটা বলেছিলাম, যেমন সিটাকে চেঞ্জ করেছিলাম, দেখো এখানে হয়তো এটাকে চেঞ্জ করে দিলাম। যে কোনো একটাকে তোমরা চেঞ্জ করো, বি বা সি বা এ, যে কোনো একটাকে চেঞ্জ করে দিতে পারো ওই যে কন্ডিশনটা ছিল সেখান থেকে। দেখো তোমরা বি প্লাস টু সি হোল স্কোয়ার প্যাটার্নে পেয়ে গেলে। ওকে, বি প্লাস 2c হোল স্কোয়ার, সো বি প্লাস 2c ইকুয়াল টু 0। এবার বি আর সি যা ধরা আছে ক্যাপিটাল এবিসি রেসপেক্টে, স্মল এবিসি রেসপেক্টে, সেটা এখানে সাবস্টিটিউট করে দাও। সো বি মানে হচ্ছে সি মাইনাস এ, আবার সি মানে হচ্ছে এ মাইনাস বি। তো দেখো সিম্পলিফাই করলে সি মাইনাস এ 2a মাইনাস 2b হয়ে গেল প্লাস 0, সো সি প্লাস এ ইকুয়াল টু বি। তাহলে কন্ডিশনটা প্রমাণ করতে দিয়েছিলাম সি প্লাস এ ইকুয়াল টু বি। ওকে, সি প্লাস এ, স্মল সি প্লাস এ ইকুয়াল টু বি, স্মল টু বি অ্যাকচুয়ালি। তো এইভাবে তোমরা এই প্রমাণ দুটো করবে, খুব ইন্টারেস্টিং প্রবলেম। ঠিক আছে, দুটো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট বলছি, যারা ক্লাস 10 দিচ্ছ তাদের জন্য এবং যারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা খুব ভালো করে দেখবে। ওকে, এক্স স্কোয়ার আর এ টাইমস অফ এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0।
সো এ নট ইকুয়াল টু 0 বলে দিচ্ছি। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক কি হবে? সো ধরি বীজদ্বয় আলফা ও বিটা। ধরি বীজদ্বয় আলফা বিটা and find the relation between the two roots. Find the relation between the two roots if the equation is a times of x square and this is all solution. See, so let the root be here alpha and beta. So sum of the two roots কি হবে? Minus b by a, then alpha plus beta, x square minus times of a square plus 1 times of x plus a equal to 0, ax square bx plus c, so a equal to a and b equal to minus into in bracket a square plus 1, c equal to a equal to, okay. So alpha plus beta minus b by a, so minus times of within second bracket minus of a plus a square plus 1 by a, so a square plus 1 by a, alpha into beta c by a, so a by a equal to 1. ও অ্যাকচুয়ালি এখান থেকে তো সলিউশনটা পাওয়া যায়, আলফা ইজ বিটা ইকুয়াল টু 1 বাই আলফা, তাহলে বিটা যদি একটি রুট হয় তাহলে আর একটা রুট হবে 1 বাই আলফা, সো রেসিপিয়াল টু ইচ আদার, দিস ইজ দ্য রিলেশন। ওকে, ওইখানেই পাই যায়। দেখি আরেকবার অন্যভাবে করে দেখি। এক্স স্কোয়ার মাইনাস টাইমস ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এদের ডিভাইড করে দাও। So x square minus within the first bracket alpha plus beta into x plus 1 equal to 0, যে স্কোয়ার প্লাস 1 বাই এ আছে উপরে দেখে নাও, আলফা প্লাস বিটা ওটা হচ্ছে। সো এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, টেক কমন এক্স, সো এক্স ইন্টু এক্স মাইনাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস 1 বাই বিটা, সো 1 বাই বিটা মানে তোমরা পেয়ে যাচ্ছ আলফা, সো এখান থেকেই পেয়ে যাই যে 1 রুট বি আলফা দেন আদার বি 1 বাই আলফা অ্যাকচুয়ালি। সো আলফার জায়গায় 1 বাই বিটাটা বসিয়ে দিলাম, বিটা টাইমস অফ within bracket x minus 1 by beta, so alpha into beta equal to 1, then beta equal to 1 by alpha, এই রিলেশন থেকেই পাওয়া যাচ্ছে if beta be a root then other be 1 by beta actually, okay. So factorize করলে এখান থেকে দেখতে পাচ্ছি x minus beta and x minus 1 by beta equal to 0, so x equal to beta and 1 by beta, so roots are reciprocal to each other, okay. So next problem, go to the next problem, see carefully. If one would be beta, then other would be 1 by beta. So roots are reciprocal to each other. Therefore roots are reciprocal to each other. Okay. একটি বীজ অপরটির অনন্যক, একটি বীজ অপরটির অনন্যক, অন্য মানে রেসিপ্রোকাল। নেক্সট প্রবলেম, কি শর্তে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অপরটির অনন্যক হবে? For what condition the roots of this equation be reciprocal to each other? So very simple question, if one root be alpha then one other be 1 by alpha, so their product be actually c by a, so alpha alpha কেটে গেলে then a 1 equal to c by a, c equal to a. Solution, according to the statement
if one root be alpha, if one root be alpha, then other be 1 by alpha. Okay, so alpha into 1 by alpha equal to c by a. So 1 equal to c by a. So c equal to a. This is the condition when the roots are reciprocal to each other. Okay, next problem. ax square plus bx plus c equal to 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b square equal to 9ac. If one root be alpha, then other be 2 alpha. Let us assume শর্তানুসারে একটি বীজ অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটি বীজ আলফা হলে অপরটি ধরা যায় 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল থেকে পাই মাইনাস বি বাই এ। তো 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3a, গুণফল আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু সি বাই এ, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। সো প্রথমে 1 নম্বর থেকে আলফাটা এখানে পুট করে দিলে হয়, সিম্পলিফাই করে নাও। সো 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, না এ কেটে দাও, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, প্রমাণিত। ওকে, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, it is proved. Okay, so next problem. Next problem. ax square plus bx plus c equal to 0 এই সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত r:1 হলে প্রমাণ করো যে, আচ্ছা অঙ্কটা কোশ্চেনটা বানিয়ে নিলাম, এবার প্রমাণটা করে এখানে কন্ডিশনটা লিখে দিচ্ছি। প্রমাণের পার্টটা কি আমার মনে নেই। একটি বীজ আলফা হলে অপর বীজটি আর ইন্টু আলফা হবে। তাহলে অনুপাত করেই দেখতে পাচ্ছ আর আলফা ইস টু আলফা করলে r:1 পেয়ে যাবে, অপরটি ধরা যায় আর আলফা। সো আর আলফা প্লাস আলফা বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, টেক কমন আলফা within the bracket r plus 1 is equal to minus b by a. So alpha is equal to minus b by a into r plus 1. গুণফল করে দেখো আবার r alpha into alpha is equal to c by a. So r into alpha square equal to c by a, আলফার জায়গাটা পুট করে দাও। ওকে, equal to c by a. r into beta square by a square into r plus 1 whole square equal to c by a. So a কেটে দাও, r beta square equal to ac by r plus 1 whole square. Okay, this is the condition. Okay, this is the condition when the ratio be r alpha. And also এই শর্ত থেকে বীজদ্বয় সমান হওয়ার শর্তটা নির্ণয় করো। তাহলে সমান হলে r:1 equal to 1:1 হয়ে যাবে। বীজদ্বয় সমান হতে হলে r:1 মানে 1:1 হবে। সমান হলে when the roots are equal then r:1 is equal to 1:1. So r by 1 equal to 1 by 1, r equal to 1. Put a 1, r equal to equation 1. So 1 dot b square 1 নম্বরে বসে দিচ্ছি। তাহলে আমরা p 1 dot b square equal to c into within bracket 1 plus 1 whole square. So b square equal to 4c. This is the condition. Okay, আরও কয়েকটা প্রবলেম তোমাদের করাবো, যেমন একটা প্রবলেম নিয়ে আলোচনা বাকি রয়ে গেল, নেক্সট ভিডিওতে দেখাবো। অর্থাৎ তোমরা জানো যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি কোনো নাম্বার পারফেক্ট স্কোয়ার হয়, তোমরা তো র্যাশনাল বীজ বলো, কিন্তু র্যাশনাল নাও হতে পারে, ইর্যাশনাল হতে পারে, সেই কেসটা নিয়ে আলোচনা পরে করব। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে আলফা ও বিটা দুটো বীজ হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দ্বয় হলে এই ভ্যালুটা বার করে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন।
কিন্তু খুব শর্টে করার টেকনিকটা দেখো, যদি আলফা বিটা এই সমীকরণের বীজ হয় তাহলে আলফাটা আর বিটাটা এই সমীকরণের উপরে সিদ্ধ করিয়ে দেওয়া যায়, স্যাটিসফাই করে দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে এ আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি আলফা প্লাস সি লিখে দিলাম, আর মাইনাস বি আলফা প্লাস সিটা নিচে নামিয়ে দিলে এ আলফা স্কোয়ার বাই এ বি আলফা প্লাস সি ইকুয়াল টু -1 হয়ে যাবে। অনুরূপভাবে একইভাবে বিটাটা বসিয়ে ওই একই ফর্ম্যাটে লিখতে পারি এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি ইকুয়াল টু -1। 1 আর 2কে যদি বিয়োগ করে দিই তাহলে প্রদত্ত রাশিটা তোমরা যেটা মানটা চাইছো সেটা পেয়ে যাবে। এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি আছে -1 -1 ইকুয়াল টু 0 হয়ে গেল ফ্রম 1 and 2। ওকে, আর একটা এরকমই প্রবলেম আলোচনা করে নিচ্ছি। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, বীজদ্বয় আলফা বিটা হলে প্রমাণ করো যে অ্যাকচুয়ালি আলফা বিটা হবে 1/a আলফা প্লাস বি প্লাস 1/b বিটা প্লাস বি ইকুয়াল টু b/ac হবে। যেহেতু আলফা বিটা এই সমীকরণের বীজ, ঠিক আছে, এই সমীকরণের বীজ, তাহলে আমরা লিখতে পারি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা সি ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো থেকে দেখো যদি আমি আলফা কমন নিই তাহলে প্রদত্ত রাশিতে 1/a আলফা প্লাস বিটা বি দেখতে পাচ্ছ, দেখে নাও। সো এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু -c/a। অনুরূপভাবে বি বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু c/, এবং আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, গুণফল মানে c/a। ওকে, এখন প্রদত্ত রাশিটা লিখে নাও 1/a আলফা প্লাস বি প্লাস 1/b বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু 1/-c/a প্লাস 1/-c/b। ফর্ম 1 আর 2 থেকে পেয়ে গেলাম। তো মাইনাস আলফা বাই মাইনাস সি, বিটা বাই মাইনাস সি, -1/cটা কমন নিলে আলফা প্লাস বিটা আবার কী হচ্ছে মাইনাস অফ পেয়ে যাচ্ছি b/a, সো b/ac। ওকে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে b²-4ac রাশি পূর্ণবর্গ হলেও মূলত বীজ না হয়ে, মানে র্যাশনাল বীজ না হয়ে ইর্যাশনাল বীজ হয় কীভাবে, তখন কি ফলো করলে তুমি ইর্যাশনাল বীজ পাবে সেটা ভালো করে দেখবে।